নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 7টা। তো আজকে দিনটা কিভাবে কাটাই চলুন আপনাদেরকে দেখাবো। সকালবেলা ঘুম থেকে উঠে তারপর দুয়ারে জল দিয়ে নিচ্ছি। দুয়ারে জল দিয়ে নিয়ে ঠাকুরকে প্রণাম করব। প্রণাম করে আজকে দিনটা শুরু করব। ছেলে ঘুমোচ্ছে, এখনো ওঠেনি ঘুম থেকে। তারপর মশারিটা খুলে নিচ্ছি। মশারি টাঙানো থাকলে ছেলেকে যত বেলা অবধি বলবেন তত বেলা অবধি ঘুমোবে, ওই জন্য আগে মশারিটা খুলে দিচ্ছি। অনেক দেরি হয়ে গেছে আজকে। ওই সকাল তারপর দেখলাম ছেলের ঘুম থেকে ওঠা দিচ্ছে নেই, ওই জন্য ওর সঙ্গে আমি কথা না বলে নিজের ঘরের কাজ শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেল কাজ। সকালবেলা বাসি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। বারান্দাটা পুরো এলোমেলো অগোছানো হয়ে আছে। অন্যদিন রাতের বেলায় কিছু কাজ সেরে রাখি, কালকে রাতে আর ইচ্ছা করেনি, ওই জন্য এইরকম ভাবে অগোছালো হয়ে গেছে। চারিদিকটা গুছিয়ে নিয়ে তারপর বারান্দাটাও ঝাড়ু দিয়ে নেব। ছেলে এখনো পর্যন্ত ঘুমোচ্ছে। আমার ঝাড়ু পোছা হয়ে গেছে। অনেকবার ডাকার পরেও ছেলে উঠলো না, ওই জন্য ওকে এখন এসেছি কোলে করে নিয়ে ওঠাতে। কি বললো তুমি আমাকে? শুলেই ঘুম পাচ্ছে, আমি তোমাকে উঠতে বললাম না? কি করবে তুমি? যাবে না ঘরে, চলো বলে সিঁড়িতে বসতে। চলো শোনা বাবা, সিঁড়িতে বসতে ছেলে চাইছিল রুমে গিয়ে আরো একটু ঘুমোবে, আমি ঘুমোতে দিলাম না, কোলে নিয়ে সিঁড়িতে বসিয়ে দিলাম, ওই জন্য মনটা একটু খারাপ হয়ে গেল।
সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে ওর দুষ্টুমি। আর ব্রাশ করা, মুখ ধোয়া সব হয়ে গেছে। ছেলে এখনো পর্যন্ত ব্রাশ নিয়ে বসে আছে সিঁড়িতে। অনেকবার বলার পর এখন ব্রাশ করছে। স্নান করে নিয়ে সব বাসি কাজ সেরে আমি আর ছেলে বেরিয়েছি। এখন যাব বাজারে পুজোর জন্য ফুল আনতে। চলুন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। ওই যে দূরে আম গাছটা দেখছেন, ওই আম গাছটা আপনাদেরকে একটু জুম করে দেখায়। সব আমগুলো হলুদ হয়ে গেছে আর এক গাছ আম দেখতেও খুব সুন্দর লাগছে দূর থেকে। ও আচ্ছা ঠিক আছে, তুমি কত পয়সা নিয়ে এসছো? 1 টাকা ফুল দিবে। তারপর চলে এসেছি মেন রোডে। এই কালো গেটটা দেখছেন, এইখানটাতে ফুলবালা বসে। আজকে যেহেতু জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, সব ফুল বিক্রি হয়ে গেছে, ওই জন্য ফুলবালাটাও নেই এখনো পর্যন্ত। সামনে একটা দোকান আছে, সেখানে গিয়ে দেখি ফুল পাই কিনা। এখানে এই দোকানটাতে এসেছি, এখানে এসে দেখি ফুল আছে কিন্তু বেলপাতা নেই। ওখান থেকে আবার চলে এলাম আর একটু দূরে। এখানে অনেকগুলোই ফুলওয়ালা বসে, কিন্তু আজকে যেহেতু জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার, ওই জন্য ফুল বিক্রি হয়ে গেছে সকালবেলায়। এখানেও ফুল শেষ হয়ে গেছে। আমাকে বলল একটু আগে গেলেই ফুল পাবো। ওই জন্য সবজি মার্কেটটা পার করে আস্তে আস্তে আগাচ্ছি আর চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি কোথায় ফুল পাওয়া যায়। তারপর দেখছি এখানে একজন ফুল বিক্রি করছেন। ফুল নিয়ে এখন বাড়ি ফিরছি। অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম। আগে ছেলেকে স্কুলে দিতে গেলে যেই দিক দিয়ে আসতাম, ওই দিকে গিয়েছিলাম ফুল আনতে। সামনে কোথাও পাইনি, অনেকটা দূর পর্যন্ত গিয়েছিলাম। ফুলগুলো ঘরে রেখে দিয়ে আবার বেরিয়ে পড়েছি। এখন যাব দুধ আনতে। তো চলুন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। এই রাস্তাগুলো আমাদের প্রত্যেক দিনে যাতায়াতের রাস্তা। এই ঘরগুলো দিয়ে পেরিয়ে যায়, কোনোদিন এত ভালোভাবে দেখিনি। আজ ভিডিও বানানোর পর ঘরগুলো যখন চোখের সামনে দেখছি, দেখতে খুব সুন্দর লাগছে। পৌঁছে গেছি যাদের বাড়িতে দুধ নেবো, ওটা হচ্ছে আমার বরের মাসি বাড়ি। এই যে দেখছেন দুধ মাপছে, এটা হচ্ছে আমার বরের নিজের বড় মাসি। হ্যাঁ बोले रोज रोज इतना। दादा डाकছে, যা দাদা ডাকছে। সায়ন দাদা। এখন বাজে সকাল 9টা। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আর বড় মশাই ফোন করেছিল, শ্বশুর মশাই এসেছেন তখন থেকে এখানেই আছেন। উনি আমাদের নতুন বাড়িতে কাজ হচ্ছে, ওগুলো দেখাশোনা করছেন। বড় মশাই ফোন করে বলল যে এদিকে কোনো কাজে আসবে, তো যাওয়ার সময় খাবারটা নিয়ে যাবে। ওই জন্য একটু বেশি হড়বড়ি করে খাবার বানাচ্ছি। অন্যদিন না হলে আমি গিয়ে খাবারটা পৌঁছে দিয়ে আসি, সকালের নাস্তাটা। আজ সকালবেলার নাস্তাতে বানাবো মটর আলু দিয়ে ঘুগনি। তো মটর আলুটা দিয়ে তার মধ্যে জল দিয়ে নুন হলুদ দিয়ে আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। আর এইদিকে সকালবেলায় বানাবো আমি রুটি, ওই জন্য আটা নিয়ে নিয়েছি। সামান্য নুন দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু একটু করে জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব।
আটা মাখানো হয়ে গেছে, আটা মেখে নিয়েছি। এরপর এর মধ্যে থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। কেটে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে একটা টমেটো দিয়ে সামান্য নুন দিয়ে টমেটোগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আর যেহেতু নিরামিষ, ওই জন্য শিলনোড়া দিয়ে আমি আদা, জিরা, তেজপাতা সব কিছু আমি ভালোভাবে বেটে নিয়েছি। বেটে নিয়ে সেই মশলাটা আমি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে আরও শিল ধোয়া জলটা দিয়ে দিলাম ওর মধ্যে। নিরামিষ সবজি করলে আদা, জিরা, তেজপাতা সব কিছু বেটে দিলে সবজিটা খেতে অনেক টেস্ট হয়। মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা মটর আলুটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে হাতার সাহায্যে আলুটা চেপে দিয়েছিলাম যাতে সবজিটা একটু গ্রেভি গ্রেভি হয়। তারপর ভালোভাবে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল নিরামিষ ঘুগনি। বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এদিকে আমি যে আগে থেকে লেচিগুলো কেটে রেখেছিলাম সেই লেচি একটা করে নিয়ে আমি বেলে নিচ্ছি। পিঠটা তাওয়াতে ভালোভাবে সেঁকে নিয়ে গ্যাসের উপর দিয়ে দিলাম রুটিটা ফোলার জন্য। আমার যদি রুটি না ফুলে আমি এইভাবে ফোলা ভাবটাকে হালকা করে চেপে দিই, রুটিটা ভালো সুন্দরভাবে গোল হয়ে ফুলে যায়। একটা একটা করে সমস্ত রুটি আমি বানিয়ে নিয়েছি। সকালে নাস্তা বানিয়ে সাথে সাথে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল। আমি এখানে 1 জগ জল নিয়েছি, বানাবো শরবত। তো তার জন্য জলের মধ্যে 2 চামচ নুনটা একটু বেশি পরিমাণে দিলাম, সঙ্গে পরিমাণ মতো চিনি। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমার কাছে কাঁচা লেবু ছিল না, শুকনো লেবু ছিল, কিন্তু লেবুটা ভালো ছিল, সেই লেবুটা আমি দিয়ে দিলাম শরবতের মধ্যে। তারপর শরবতটাকে ছেঁকে নিয়ে ওই জাগের মধ্যে আর ঢেলে ঢাকা দিয়ে আমি রেখে দেবো। তারপর এখানে আমি সমস্ত রকমের সবজি নিয়ে এসেছি, সবজিগুলো কাটবো। আর আমি যখন বাজার গিয়েছিলাম ফুল আনতে, দেখলাম রাস্তার ধারে টাটকা লাউ ডাঁটা বিক্রি হচ্ছে, তো নিয়ে এসেছিলাম। আর এদিকে বড় মশাইও চলে এসেছে, ওই জন্য সব কিছু ভালোভাবে প্যাকিং করে দিয়েছি। আর যে শরবতটা বানিয়েছিলাম সেটা একটা বোতলের মধ্যে ভরে দিয়েছি। ঘরে আয়, বাবার কাজ আছে, বাবা অনেক, এসো, অনেক কাজ আছে বাবার। বাবা এসে ডিম নিয়ে যাবে তো। আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন গরম করে নিয়েছি। আর যে সবজিগুলো দেখলেন লাউ ডাঁটা, কুমড়ো আর আলু, আমি সব কিছু ভালোভাবে কেটে নিয়েছি। সব কিছু কেটে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর হালকা নুন দিয়ে সব কিছু আমি ভালোভাবে ভেজে নেব। সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ওর মধ্যে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এখানে নিয়েছি আমি লাল রঙের যে তিলটা হয়, সেই তিলটা ছুলে নিয়েছি, ভালোভাবে ছুলে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমাদের বাঁকুড়ার ভাষাতে বলা হয় খসলা। তো আজকে আমি কুঁদরি, আলু, লাউ ডাঁটা সব কিছু দিয়ে খসলা দেওয়া করব। অনেকে যেমন পোস্ত দেওয়া করে, আলু পোস্ত করে, আমাদের মাঝে মধ্যে খেতে ইচ্ছে গেলে আমরা পোস্ত দেওয়া করি না, খসলা দেওয়া করি। আর পোস্ত যেরকম বড়া হয়, এই খসলাগুলোরও গোল গোল বড়া ভাজা হয়, খেতে অনেক টেস্টি লাগে। কুমড়ো, আলু, লাউ ডাঁটা সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আগে থেকে পেস্ট করে রাখা খসলাটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে। তারপর শুকনো শুকনো করে আমি খসলা দিয়া বানিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার খসলা দিয়া। এরপর এটাকে আমি নামিয়ে নেব। রান্না বান্না সেরে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর আমি পুজো করে নিয়েছি। এখানে পুজো করে আমি স্বামী, সন্তান, সংসার সবার মঙ্গল চেয়ে মঙ্গল দ্বীপ জ্বালিয়েছি। আর জ্যৈষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার নিয়ে ঘরে পুজো করে রেডি হয়ে গেছি। এখন যাব মন্দিরে, তো চলুন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাব।
পুজোর থালা রেডি করে নিয়েছি। এখানেও আমি একটা মাটির প্রদীপ নিয়েছি। মন্দিরে গিয়ে সবার মঙ্গল চেয়ে ওখানে গিয়েও আমি প্রদীপ জ্বালাবো। এখন বাজে দুপুর 12:30। মা ছেলে মিলে বেরিয়ে পড়েছি, যাব মন্দিরে পুজো দিতে। বরমশাই এখনো নতুন বাড়ি থেকে আসেনি। চলে এসেছি মন্দিরে। এই মন্দিরে এর আগে আপনাদেরকে কখনো নিয়ে আসা হয়নি। আমি এসেছিলাম আগের বছর জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবারে প্রথমবার পুজো দিতে, আর এই বছর আসলাম এই জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবারে পুজো দিতে। এই মন্দিরে আসা হয়, দুটো রোড পার করে একদম সামনেই মন্দিরটা। মা এখানে স্বয়ং বিরাজমান। এখানে আরো অনেক দেবদেবী আছেন, আপনাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাবো আর সামনে থেকে দেখাবো। এখানে একটা রামের মূর্তি আছে, আর ওইদিকে আছে বাবা ভোলানাথ, আর এইখানে আছেন গণেশ আর বিষ্ণু ভগবান। রেখা মন্ডল, বিশ্বজিৎ মন্ডল, আরুষ মন্ডল। হ্যাঁ, স্যান্ডিল করত। পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার পর সবাই মিলে সিঁদুর খেলে নিয়েছি। মঙ্গলচণ্ডী পুজো করলে দুর্গা পূজা দশমীর দিন যেভাবে সিঁদুর খেলি, ওইভাবে সবাই মিলে সিঁদুর খেলি। চলুন এরপর বাড়ি ফিরি। বেরিয়ে পড়েছি মন্দির থেকে। এই যে সামনে দেখছেন, এটা মেন রোড। এই দুটো রোড পার করে এসেছিলাম মন্দিরে পুজো দিতে। কি করেছে সিঁদুরটা গোটায় দেখবি যায় না তাতে। মঙ্গলচণ্ডী পুজোর প্রসাদে যাব পাশের বাড়ি দিদির কাছে। দিদির কাছে এসেছি প্রসাদে দিতে, আর দিদি মায়ের পায়ে ছোঁয়ানো সিঁদুরটা একটু দিদিকে ছুঁয়ে দিলাম। তারপর দিদিও আমাকে সিঁদুর পরিয়ে দিল। তোমাদের এরকম পাতলা না দুটো চলে এসেছি বাড়িতে। আজকে দুপুরের মেনুতে আছে ভাত, পটল ভাজা, সর্ষে দিয়ে ভেন্ডির টক, আর কুঁদরি আলু লাউ ডাঁটা দিয়ে খসলা দেওয়া। খাওয়া দাওয়া করে নিয়ে বরমশাইও বেরিয়ে পড়লো ডিউটিতে, আর ছেলে এখানে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। এখন বাজে বিকাল 4টা। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, শুধু ফল খেয়ে আছি। তো এখন বিকেলবেলা আমি পরোটা বানিয়ে নিয়েছি, পরোটা আর নিরামিষ ঘুগনি আমার খাবার।
দুটো পায়ে দুটো বেঁধে পাগলের মতন শুয়ে আছে। ছি 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 ছি। পাগল বলবে রে পাগল, দেখো তোমার গরুকে, দুটো পায়ে দুটো বেঁধে শুয়ে আছে। রাগ আজকে লাগি, সব সময় নখ খাবে, সব সময় না। কান তুই খেতে কে বলেছে? আমি খাই দেবো তোকে। এক বছর হয়ে গেল, অনেক দিন থেকে দেখছি আমি। এলোবেরা লাগিয়ে দিয়েছি দুটো হাতে। এখন প্রত্যেকদিন এবার নখ খাওয়াটা ছাড়াতে হবে, ওই জন্য শরীরে প্রবলেম হচ্ছে। করে নিয়েছি, এরপর ঘুমোবো। চলুন তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। আরও একবার জানাই জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার, জয় মা মঙ্গলচণ্ডী।